তওবাকে আমরা ইন ডিটেইলস জানবো আজকে। সকলেই বলেন ইনশাআল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আমার প্রিয় মা এবং বোনরা যারা আমাকে শুনবেন আগামীতে, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এমনভাবে, মানুষের মাঝে যেমন রয়েছে আকল কিংবা বিবেকের প্রহরা, ঠিক তেমনি ভাবে এক্স্যাক্টলি মানুষের মাঝে রয়েছে নফস কিংবা শয়তানের কুমন্ত্রণা। মানুষ তার জীবনে এন্টায়ার লাইফে যত ভালো কাজ করে, যত সুন্দর কাজ করে, মানুষের উপকার করে, ভালো কাজ করে, সেটা আকল খাটিয়ে করে, বিবেকের জন্য করে। ঠিক তেমনি ভাবে মানুষ তার নফসের পাল্লায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে, পাপ করে। যখনই মানুষ কোনো পাপ করে তখন শয়তান তার সামনে পাপের কাজগুলোকে সুশোভিত করে উপস্থাপন করে। ফলে পাপগ্রস্ত ব্যক্তি পাপ করতে করতে পাপে সে নেশাগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যায়। কিন্তু যখন সে আফটার হ্যাভিং ডান দোজ থিংস, এই কাজগুলো করার পরে, when he realized that he has committed something wrong, যে আমি ভুল করে ফেলেছি, and now it is the right time to go back to my Lord, it is the right time to be repent to my Lord, এটা আমার সঠিক সময় রবের কাছে ফিরে যাওয়ার, আমাকে তওবা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দার সমস্ত কাজের মাঝে বান্দা যখন অন্যায় থেকে আমার কাছে ফিরে এসে তওবা করে, আমি তার এই কাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যেই বান্দা আল্লাহর কাছে তওবা করে ফিরে যায় তাকে ভালোবাসে একজন, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকেও ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে বান্দার পবিত্রতা পছন্দ করে তাকে ভালোবাসে একজন, তিনি কে? তাহলে বোঝা গেল যে বান্দা তওবা করে তাকে আল্লাহ তাআলা নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা।